মাংস রান্না হবে নাকি? হ্যাঁ হবে তো, কতদিন ধরে তুমি বলছো, তাই ভাবলাম আজকে তোমার পছন্দের মাংস রান্না করেই ফেলি। কিন্তু তুমি বলছিলে যে মাংস শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ এটা তো সত্যি কথাই, ঘরে তো একদম কোনো মাংস ছিল না। আজকে সকালবেলা এই আঙ্কেলটা এসেছিল, তারপর তার কাছ থেকে আমরা একটা মোরগ রেখে নিয়েছি। মা, মাংস কাটা কি শেষ? শুধু কাটা না, মাংসটা খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি আমি। এখন রান্না করার পালা। আমি কি তোমার রান্নায় সাহায্য করব? টাক অনেক হয়েছে, তোমাকে সাহায্য করতে হবে না, আমি রান্না করছি, তুমি শুধু বসে দেখো কিভাবে রান্না করছি। প্রথমে আমি মাংসটা ধুয়ে দিয়ে দিলাম, আস্ত পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম। সবগুলো আমি গোটা গোটাই দিয়েছি, শুধু আদাটা বাটা দিয়েছি। এখানে গরম মশলাগুলো আমি গোটা গোটা দিয়েছি, মরিচ লবণ হলুদ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু জিরা বাটাও দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিই। তুমি যে হাতে মাখাচ্ছ, তোমার কি জাল লাগবে না? না এখন আর ঝাল লাগে না। যখন প্রথম প্রথম রান্না করতাম তখন প্রচুর ঝাল লাগতো এভাবে হাতে মাখিয়ে রান্না করতে। শুধু তাই না, যদি জাল দিয়ে ভাত খেতাম তাও অনেকক্ষণ সময় পর্যন্ত হাত জ্বলতো। এখন অভ্যস্ত হয়ে গিয়েছে। তাহলে আমিও তোমার মতো রান্না করব। হ্যাঁ করবে তো। এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি, অল্প পানি দিয়েছি। এখন অল্প পানি দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যত বেশি কষাবো তত কালারটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। মাংসতে আজকে আলু দিচ্ছ? আলু তোমার খুব পছন্দ। জানি তো, এই জন্যই তো আলু দিয়েছি, কারণ আমি জানি তোমার অনেক বেশি পছন্দ। আলু সহ মাংস আরো কিছুক্ষণ কষিয়ে নিব। অলরেডি কালারটা খুব সুন্দর চলে আসছে। আর আলুগুলো আমি শুধু ছিলেই দিয়ে দিয়েছি, এগুলো সিদ্ধ করার কোনো দরকার নেই। রান্না শেষ হতে হতে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আরে মা, পানি দিচ্ছ কেন? আমি তো এখন মাংস খাবো। আরে মাংস তো রান্না এখনো হয়নি, মাত্র তো কষালাম। এখন পানি দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, নয়তো ভালোভাবে সিদ্ধ হবে না। আর সিদ্ধ না হলে তো তুমি খেতে পারবে না। তুমি কতক্ষণ রান্না করবে? আমার তো খুব জোরে খিদে পেয়েছে। আরো অপেক্ষা করতে হবে না, মাংস রান্না একদম কমপ্লিট। এই যে তোমাকে আগে আগে দিয়ে দিলাম, এখন তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে। ওমা, তুমি খাবে না? হ্যাঁ খাবো তো। এই যে গরম গরম ভাত নিয়ে নিলাম, সাথে হচ্ছে অনেকগুলো মাংস সহ ঝোল নিয়ে নিলাম। তুমি বলো তো কেমন হয়েছে। অনেক মজা হয়েছে তোমার রান্না।